नमस्कार একটা কবিতা বলে শোনাচ্ছি। মনিরাম বলছি কোমরেতে ঘুমছে নাক দিয়ে ঢাকা কোনো ডাক্তার ডিগ্রি মেনে উল্টার মন দিয়ে সই করে দেখে আসে ডক্টর দেখে হয়েছে। আমার নাম নন্দিতা ঘোষ। আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। আগমনে প্রেমেন্দ্র মিত্র বর্ষাকালে যাব শীত এখনো বর্ষাকালে যাব শীত এখনো দূরে বর্ষাকালে যাব শীত এখনো দূরে এরই মধ্যে মিটে কিন্তু হয়েছে রোদ দূরে মেঘগুলো সব দূর আকাশে পাচ্ছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে থেকে থেকে তাই কিছু নেই বুক কাঁপানোটা খাপটা যতই হোক না যাবার মধ্যে ফাঁকি ফাঁক আকাশ বাতাস আনবো না আর শুনে এই গন্ধনে চিরনতুন হয়ে আছেন এটার আনন্দ। ঠিক আছে, আমার বাচ্চার নাম রোহন দাস। রোহন এসো, এদিকে এসো। আমি সুষমা দাস, আমার বাচ্চা রোহন দাস। আমার বাচ্চা হচ্ছে 50% মেন্টাল প্রবলেম আছে, ডিসেবিলিটি। যাই হোক জন্মের সাথে সাথে ওকে মানে কাঁদতে পারেনি, তখন অন্য জায়গায় তো পালানোর ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু ডাক্তারবাবুরা করেনি, যার কারণ হচ্ছে এখন আমাদের যেতে হচ্ছে। তো ওকে আমরা আগে মেডিকেল কলেজে নিয়ে যেতাম, ওখানে আমরা 2014 সাল থেকে 22 সাল পর্যন্ত চিকিৎসা করিয়েছি। তারপর তারপর ব্লক হাসপাতাল থেকে যখন ডাক্তারবাবুরা স্কুলে আসেন তখন আমাদের বলে যে এসএসকেমে এই ডিপার্টমেন্ট এই ধরনের বাচ্চাদের ডিপার্টমেন্ট নাকি খুব উন্নত, ওখানে নিয়ে যাবে। তাও আমরা এক বছর 2023 সালে ওখানে নিয়ে গেছি। তারপর ওনারাও বলেন যে অন্যান্য বাচ্চা থেকে দেখছি তোমার বাচ্চা মানে এমআরআই রিপোর্ট যা দিচ্ছে তার থেকে বাচ্চা তুলনা করা মুশকিল হচ্ছে, মানে এমআরআই রিপোর্ট এতটাই খারাপ বলছে, কিন্তু আমার বাচ্চাকে দেখে ডাক্তারবাবুরা অনুমান করতে পারছেন না। বলছে তো বাচ্চাদের দেখছি খুবই ভালো, এখানে নিয়ে আসার দরকার নেই, আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি যদি কোনো এরকম সেন্টার থাকে তাহলে সেখানে ওই ধরনের মানে স্কুলে নিয়ে যেতে পারে। তা আমার বাচ্চা আমাদের এমনি যে পাড়ার যে স্কুলে সেখানেও তো যায়, তারপর স্পেশাল এডুকেশনের ব্যবস্থা করতে বলছে। তারপর সাথে যে জেনারেল হাসপাতালে যে ডাক্তারবাবু উনি চোখের ডাক্তারবাবু উনি এই ধরনের একটা স্কুল চালাতেন, সেখানে নিয়ে যেতাম। তা এই বছর আবার যখন ব্লক হাসপাতাল থেকে ডাক্তারবাবুরা এলেন তিনি বললেন যে এরকম আরামবাগে এই ধরনের একটা মানে এই ধরনের বাচ্চাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে, তুমি ওখানে নিয়ে যাও। তার দেশে এখানে মানে আসাটাও যতখানি সহজ এবং যাওয়াটাও সহজ, এবং মানে খুবই মানে আমি বাচ্চাকে একাও নিয়ে আসতে পারছি। হ্যাঁ, এবং এখানে এসে দেখছি যে সত্যি বিভাগটা ওখানকার তুলনায় অনেকটাই কম, এবং বাচ্চাকে অনেক মানে এখানকার যেমন কথা বলার ঘর বা বিশেষ প্রশিক্ষণের ঘর, চোখের ডাক্তারবাবুরা সমস্ত ডাক্তারবাবুরা যেভাবে চিকিৎসা করছেন, আমিও আমার বাড়ির কাছাকাছি কোনো বাচ্চা এরকম থাকলে আমি তাদেরকেও বলছি যে ওইখানে নিয়ে যান, মানে বিভাগটা কম এবং বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে। এবং জানি আমাদের বাচ্চা হয়তো সুস্থ স্বাভাবিক বাচ্চাদের থেকে অনেকটাই পিছিয়ে থাকবে, তবুও আমার মনে হয় এখানে নিয়ে যাওয়া হয়তো আমার বাচ্চা অনেকটা উন্নত হবে। আমি এই সেপ্টেম্বরের 2024 সেপ্টেম্বর থেকে আমি এখানে নিয়ে আসছি, দেখছি আমার বাচ্চাটা মানে এই 2-3 মাসে অনেকটাই উন্নত। এবং ধরুন এখানে স্যার ম্যাডামরা যেটা বলছেন আমরা সেটা শুনছি, হয়তো অনেকটাই এগিয়ে নিতে পারছি। মানে বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ধরনের মানে ধারণটা বলে দিচ্ছে যে এইভাবে চলো, হয়তো এই বাচ্চারা এইভাবে উন্নতিটা হবে। তাই আমি বলবো যে আগামী দিনেও যেন আপনারা এইভাবে অনেক বাচ্চার ক্ষেত্রেও যেন উন্নতি ঘটান, এবং আপনারা যেটা বলবেন আমরাও সেটা শুনবো, এবং যতবারই নিয়ে আসতে বলবেন ততবারই আমরা নিয়ে আসবো, এটাই আমরা বলছি। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ। কি মনে হচ্ছে, কতটা আশাবাদী আপনারা আমাদের এই সেন্টারে এসে? আমাদের বাড়ি হচ্ছে নবদ্বীপ, 1 মাসের মতো
আমার পড়াশোনা